আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো কমলা দিয়ে পুডিং, যেটা খেতে ভীষণ মজার এবং সুস্বাদু একটি ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করতে সামান্য 4টি উপকরণ নিয়ে এই ডেজার্টটি আপনি তৈরি করে নিতে পারেন। আমি এই পুডিং ডেজার্টটি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি এই পুডিংটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কেজি গরুর দুধটাকে আমি একটু ভালো করে জাল করে নিব, ভালো করে বলক করে একটু শুকিয়ে নিব। এরপর যে আমি এখানে যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ একসঙ্গে আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি হাফ কাপ চিনি, নিয়েছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার, এরপর নিয়েছি 2টা কমলার সাইজটা একটু ছোট হলে দেখতে ভালো হয়, আর বোতলের ভিতরেও যখন আমরা কমলাটা দিব তখন কাটার পর কমলাটা দেখতে সুন্দর হয়। আমার কমলার সাইজ দুটো একটু বড় ছিল। দুধের মধ্যে আমি চিনিটা দিয়ে দুধটা ভালো করে আবার জাল করে নেব। এই তো কমলা দুধটা আমি পরিষ্কার করে নিলাম। এখন এই বোতলটা আমি কেটে উপরের সাইডটা ফালিয়ে দেব। আগার আগার পাউডারটা আমি এখন 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর এই তো দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে আমি অবনত নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যাতে নিচে দিয়ে লেগে না যায় এর জন্য অবনত নাড়াচাড়া দিয়ে বলক করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি, ঠিক এরকম করে নাড়াচাড়া দিয়ে বলক করে নিতে হবে। এই তো দুধটা বলক এসে পড়েছে। এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর দুধটা কিন্তু অবনত রাখতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। দুধটা ঠান্ডা হতে হতে আমি কমলাটা একটা চপস্টিকের মধ্যে ঢুকিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কমলা দুটো চপস্টিকের মধ্যে দিয়ে আমি এখন বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করেই দিয়ে এখন দুধটাকে আমি ঠান্ডা করে বোতলের মধ্যে ঢেলে নিলাম। এখন এটাকে আমি 1 ঘন্টা যাবত ফ্রিজে রেখে দেব। বাকি যে দুধটা ছিল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই তো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা সুন্দর জমে গিয়েছে। এখন আমি 2 সাইড থেকে একটি কেচির সাহায্যে কেটে নেব। 2 সাইড দিয়ে কেটে নিলে আপনার পুডিংটা সহজেই বের হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি 2 সাইড দিয়ে কত সুন্দর করে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আমি এই সাইডটাও দেখিয়ে দিলাম এবং এই সাইডটাও দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে প্লেটের মধ্যে রেখে বের করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার পুডিংটা আলগা হয়ে গিয়েছে। এখন এভাবে রেখে সাইড দিয়ে টান দিলেই বোতলটা টেনে বের করে নিতে পারবেন। কত সুন্দর এবং সহজ করে আমি এই বোতলটাকে বের করে নিলাম। এখন চপস্টিকটা আমি পুডিং থেকে বের করে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে সোজা করে এখন এই চপস্টিকটা উপর দিকে টান দিলেই সুন্দর করে বের হয়ে এসে পড়বে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সহজেই বের করে নিলাম। এখন আমি চাকুটার সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। কমলাটাও দেখতে অসাধারণ। এই পুডিংটা 1 পিস খেলেই কিন্তু কলিজা মন দুটোটাই ঠান্ডা হয়ে যাবে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে এর চেয়ে বেশি দ্বিগুণ বেশি মজার হয়েছে এই পুডিংটা কিন্তু কাটার পর আরও সুন্দর লাগতো। আমার ছোট্ট মেয়ে মাদিনা বোতলের মধ্যে পুডিংটাকে অনেক জোরে
চাপ দিয়ে দিয়েছে, এর জন্য একটু পুডিংটা কেমন যেন গলে গলে গিয়েছে। আর পুডিংয়ের ভিতরে যেই কমলাটা থাকে, এই কমলাটার সাইজটা একটু ছোটো হলে পুডিংটা দেখতে আরও সুন্দর লাগতো। আমার এই পুডিংয়ের রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।